আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে চারকোনা গলার এই সুন্দর মেক্সিটি কাটিং এবং সেলাই শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি কাটিংয়ে চলে যাই। এখানে আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার বন্ধ খোলা সাইড কাপড়ের 4 ভাঁজ করে নিচ্ছি আমি কাপড়টি। 1 2 3 4। তো এটা হচ্ছে খোলা সাইড, আমি যে দিকে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড। এখন আমি এখান থেকে গলার কাপড়টি কেটে নিব। তো আমি এখানে কাপড় লম্বায় নিয়ে নিছি হচ্ছে 55 ইঞ্চি, যার জন্য তৈরি করব তার লম্বা হচ্ছে 55 ইঞ্চি। এখন আমি এখান থেকে আর্ম হোল এর মাপ কেটে নিছি। মাপ আমি সাইডে দিয়ে দিছি। এটা হচ্ছে শোল্ডার 5 ইঞ্চি লম্বায়। এটা হচ্ছে আমাদের মেক্সির গলা। এটা আমি চারকোনা গলা তৈরি করব। তো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি টেনে আবারও মাপটি কেমনে নিচ্ছি তা দেখে নেবেন। এখানে আমি লিখে দিছি। এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আমি দাগ অনুযায়ী গলা কেটে নিচ্ছি। মিক্সির মূলত গলাটাই মেন, ওরকম আর কোনো কাজ নাই মিক্সিতে। এটা আমি গলার কাপড় আলাদা করে নিলাম। এখন আমি এখানে আর্ম হোলের কাপড়টি আলাদা করে নিচ্ছি, রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি মাপ লম্বা এবং চওড়াই কতটুকু নিচ্ছি আপনারা টেনে আরেকটু দেখে আসতে পারেন যদি বুঝতে অসুবিধা হয়। এখন নিচের দিকে আমি জয়েন আছে কাপড়ের 54 ইঞ্চিতে যে কাপড়টি নিচ্ছি, তো এখানে বাঁশ দিয়ে মাঝ বরাবর কেটে আলাদা করে নেব। এই একটু দাগ দিয়ে নিচ্ছি এটা নিচের দিকে। তো এখন আমি কেটে আলাদা করে নিই। এখন আমরা গলার তো আমরা মেন গলা যে ততটুকু কেটে নিব। কাপড়টি আমি 4 ভাঁজে রাখছি। এখানে আমি 4.5 ইঞ্চিতে লম্বায় নিছি এবং পাশে নিব 2.5 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে গলার মেন পট্টি, এটা আর কি গলার মেন মাপটা। তো লম্বায় নিলাম 4.5 ইঞ্চি এবং পাশে নিলাম 2.5 ইঞ্চি এবং সাইড দিয়ে আমি 2.5 ইঞ্চি পরিমাণ করে এখানে 4 কোণা করে কেটে নিব। তো দেখেন কিভাবে আমি দাগ দিলাম। এই যে আমাদের এখান থেকে 4টি পার্ট বের হবে, দুইটা করে জয়েন দিব, সেলাইতে ক্লিয়ারভাবে দেখতে পাবেন। তো আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে আরও এরকম অনেক ভিডিও বাচ্চাদের জামা থেকে শুরু করে মেক্সি অনেক কিছু আছে, তো আপনারা প্লেলিস্ট চেক করে আসতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদের এবং আমার উপকার করতে পারেন। এই যে কেটে নিলাম 4 কোণা গলাটি। এখান থেকে আমাদের সাইডের যে কাপড়টা ছিল গলার, ওইখান থেকে আমি 4টা পার্ট বের করছি। এই যে 4টা পার্ট। এখন আমি হাতার জন্য 4 পার্ট কাপড় নিচ্ছি। আমার হাতের অপোজিটে যেটা সেটা হচ্ছে খোলা সাইড। এখানে আমি 9 ইঞ্চি পাশে নিচ্ছি, 2.5 ইঞ্চি ডালু করে নিব, করে এস আকৃতির শেপ দিয়ে নিব এবং লম্বায় নিব 18 ইঞ্চি। এবং হাতার নিচের দিকে আমাদের ঘের হচ্ছে 12, এর অর্ধেক হচ্ছে 6। তো এমনি হচ্ছে 10, 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম এই 12 ইঞ্চি। এখন দাগ অনুযায়ী মিলিয়ে নিব। এই হাতা কাটিং কমপ্লিট। তো মেক্সির হাতার গলা কাটলে মূলত মেক্সি কাটিং শেষ। আশা করি নতুনরাও খুব সহজে ভিডিওটি বুঝতে পারবে যদি খুব মনোযোগ দিয়ে দেখে।
তো কমেন্টে অবশ্যই জানাবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে আমি আরও ক্লিয়ারভাবে আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই দাগ অনুযায়ী খুব ধীরে ধীরে কেটে নিচ্ছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেন। আমি আবারও বলে নিচ্ছি। এখন আমি সেলাইয়ে চলে যাচ্ছি। এই গলার যে আমরা 4টা পট্টি বের করছি, এখানে 2টা 2টা করে এখন আমি জয়েন দিয়ে নিব। তো এই যে 2 পার্ট, এখানে আমার 2 পার্ট জয়েন দিচ্ছি। সেমভাবে আরও 2 পার্ট জয়েন দিয়ে আমি 2টা গলা তৈরি করে নেব। এই আমি আরও একটি গলা তৈরি করে নিলাম। এখানে আমি জয়েন দিয়ে নিচ্ছি। এখন গলার কাপড়টিকে সোজা করে একদম কোনাকানি করে, একদম কোনাকানি তুলে সোজা করে এখানে চাপ সেলাই দিয়ে নেব একটি। এভাবে সামনে পিছনে 2টি গলায় আমি সম্পন্ন করে নিলাম সেলাই করে। আমরা যে মেক্সিটি কাটছিলাম শোল্ডারের আর আর্মহোলের মাপ নিয়ে বাকিটুকু এখানে যে গলার অংশটি আছে সেটাই আমি কুচি বসিয়ে নিব। এখানে আমাদের 2টা পার্ট, 2টা পার্টে কুচি বসিয়ে নিচ্ছি। একটি পার্ট কমপ্লিট, তো আরও একটি পার্টে আমি কুচি বসিয়ে নিচ্ছি। কুচিগুলো আমি কোন জায়গা থেকে শুরু করছি, কোন জায়গায় শেষ করছি একটু খেয়াল করে দেখতে থাকেন। এখানে আমি 1/2 ইঞ্চির মতো ধরে ধরে কুচিগুলো নিয়েছি। দেখেন কোন পর্যন্ত কুচি শেষ করলাম, একদম সোজাসুজি, ওইদিকে আর নেইনি। তো এখন আমি গলার যে কাপড়টিকে চাপ সেলাই দিয়েছিলাম সাইড থেকে আমি জয়েন দিয়ে আটকে নেব।
এখন আমি যে কুচি দিলাম কাপড়টি আমাদের মেক্সির যে মেন পার্টটা সেটার উপর গলা বসিয়ে দেখেন কিভাবে আটকে নিচ্ছি। মেক্সির কাপড়টিকে আমি সোজা পাটে রাখছি এবং গলার কাপড়টিকে দুই পাটে আমাদের সোজা, যেহেতু আমরা দুই পাট জয়েন দিছি তো এটা দেখেন এই যেভাবে বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 4 কোনা গলা। আপনারা আমার হাতের দিকে একটু ভালোভাবে ধীরে ধীরে খেয়াল করেন, যদি বুঝে না থাকেন তো টেনে আরেকটু দেখতে পারেন। এখানে আমার কুচিটা একটু কম হয়েছে গলার তুলনায়, এদিকের পাশটা বেশি হয়ে যায়, তাই দুইটা একটি কুচি আমি দিয়ে নিচ্ছি। আপনাদের যদি কম বেশি হয় খুলে নিতে পারেন বা দিয়ে নিতে পারেন। এটা যখন প্র্যাকটিক্যালি সেলাই করবেন আপনাদের আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এটা গেল মাঝামাঝি এবং সাইডের অংশে আবার এই যে এইভাবে পুরোটাই জয়েন দিয়ে নিচ্ছি আমি। এখন দেখেন এই যে কেমন হয়েছে, মিক্সি আমাদের কেমন হয়। এখন এখানে আমি একসাথে দুইটা চাপ সেলাই দিয়ে নিব। একটি দিলেও চলে, কিন্তু সৌন্দর্যের জন্য আমি দুইটা চাপ সেলাই দিয়ে নিব। দেখেন কিভাবে দিচ্ছি। তো আমি আবারও বলে নিচ্ছি, আপনারা যদি গলার জয়েনিংটা কাটিং এবং সেলাই সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের মেক্সি অবশ্যই সুন্দর হবে। দেখেন নিচের দিকে আমি কাপড়টা একটু বেশি রাখছি যাতে সেলাই না খুলে যায়। তবে আমি দুইটা গলায় জয়েন দিয়ে নিচ্ছি। এখন দুইটি পার্টের শোল্ডার জয়েন দিব। এই যে দুইটা পার্ট নিয়ে নিচ্ছি, মেক্সির যে মেন পার্ট, যে শোল্ডার জয়েন দিয়ে নিব আগে। এখন আমাদের শোল্ডার জয়েন দেওয়া কমপ্লিট। দুইটাই আমি ডাবল করে সেলাই দিয়ে নিছি। এখন হাতা জয়েন করব, তো হাতার নিচের দিকে এখানে ডাবল বাস করে সেলাই দিয়ে নিব। এটা আমাদের উল্টা সাইড থেকে একটা সেলাই দিব, সোজা সাইড থেকে একটা। এটা আমাদের হাতার দিকে সেলাই। দেখেন এই যে সোজা করে সোজা পাটে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। এটা অপশনাল সম্পূর্ণ, আপনাদের ভালো না লাগলে দিবেন না, অনেকে লেস বসায় হাতায়, যার যেমনটা ভালো লাগে। তো এখন আমি হাতার কাপড়টিকে উল্টা পাট উপরে রেখে এবং মেক্সির কাপড়টি সোজা পাট উপরে রেখে দুইটা একসাথে ধরে ঠিক মাঝামাঝিতে শোল্ডার থেকে অর্ধেক আগে এই পাশে জয়েন দিব। তো ঠিক মাঝামাঝি থেকে অপোজিট সাইডেও সম্পূর্ণটা জয়েন দিয়ে নিব। অনেকে কি করে আগে সেলাই দিয়ে নেয় হাতাটা সাইড থেকে দিয়ে পরে সেলাই দেয়, আমার কাছে এটা সুবিধা মনে হয়, ঝামেলা কম মনে হয়। তো আপনারা ওটাও আমি দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে, এটা আমার কাছে ভালো লাগে তাই আমি এইভাবেই করি। তো কমপ্লিট। এখন আমি এখান থেকে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি রেখে একটু ডুলা দিছি হালকা, সেলাই দিয়ে একদম নিচ পর্যন্ত মিলিয়ে নিব। এটা হাতা থেকে সেলাই দিয়ে দেখেন এটা হাতা আমি উপর থেকে নিচ দিকে যাচ্ছে। এই আর্ম হোল থেকে ধরে একদম বরাবর পায়া পর্যন্ত মেক্সির নিচ পর্যন্ত জাস্ট ধরে মিলিয়ে মিলিয়ে সেলাই দিয়ে দিব। কাপড় দুইটা একসাথে ধরবো জাস্ট খালি। তো এইভাবে দুই পাশেই সেলাই দিয়ে নিব। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
এবং লাইক কমেন্ট অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সেমভাবে দেখেন ওই একই মাপ নিয়ে অপোজিট হাতাতেও ধরে একদম নিচ পর্যন্ত সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি নিচের দিকে 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে, এই যে দেখেন 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। এখানে আমি যার জন্য মেক্সিটি তৈরি করছি তার লম্বা হচ্ছে 54 ইঞ্চি, আমি এখানে 54 ইঞ্চি রাখছি। আপনারা যার জন্য তৈরি করবেন তার লম্বার মাপে দিবেন। এই নিচের দিকে চাপ সেলাই দিয়ে সম্পূর্ণটা আটকে নিব। এখানে 2 ইঞ্চিতে আমি নিয়ে নিছি। তো এই আমাদের তৈরি হয়ে গেল মেক্সিটি। তো সবাই ভালো থাকবেন, আমাদের কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো যদি শেয়ার না দিয়ে থাকেন আপনার ফ্রেন্ডদের সাথে, তো এখনই শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।